السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. فقال الله تعالى: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. قال رسول الله صلى الله عليه وسلم: أكثر ذكر هذه من لذات الموت. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দান করেছেন জ্ঞান, বিদ্যা, প্রজ্ঞা। কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলেই সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাউত তথা মৃত্যু। মৃত্যু এটা এমন এক বাস্তবতা যার মুখোমুখি আমাদের প্রত্যেককেই হতে হবে। এটি মানুষের চোখে দেখা না গেলেও প্রতিটি মানুষের এটি নিকটবর্তী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, হোক বুদ্ধিমান, ধনী, গরিব, রাজা, প্রজা, নেতা, সাধারণ জনগণ, যেই হোক না কেন, এই বাস্তবতা থেকে কেউ পালাতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। আমরা প্রতিদিন যে আলো দেখি, বাতাস খাই, যে পরিবারকে ভালোবাসি, তার সবকিছু কিছু এক মুহূর্তে থেমে যাবে। যেন হঠাৎ কেউ এসে দরজা খুলে এসে বলল, চলো তোমার সময় শেষ। আমরা জানি না মৃত্যু কখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে, কিন্তু এতটুকু নিশ্চিত যে মৃত্যু প্রত্যেকের দোরগোড়ায় আসবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর প্রতিটি মানুষ এক অদৃশ্য রেখার দিকে এগিয়ে যাচ্ছে, যার উপরে আছে চিরস্থায়ী আখিরাত। দুনিয়া হলো পরীক্ষা, মৃত্যু হলো পরীক্ষার শেষ ঘন্টা। মৃত্যুর পর আমাদের সামনে তিনটি প্রশ্ন আসবে: এক, তোমার রব কে? দুই, তোমার দিন কি? তিন, তোমার রাসূল কে? দুনিয়াতে যার জিহ্বা আল্লাহ জিকিরে ব্যস্ত ছিল, সে সহজে বলে দিতে পারবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যার জিহ্বা দুনিয়াতে গাফিলতিতে ব্যস্ত ছিল, তা শুধু কষ্ট আর কষ্ট। তাই আসুন গুনাহ থেকে ফিরে আসি, নামাজ কায়েম করি, কোরআনের সাথে সম্পর্ক করি, আর মানুষের হক আদায় করি, মানুষকে দিনের পথে আহ্বান করি। আমরা সবাই মিলে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ নরসিংদী জেলার যারা দিনের কাজ করে যাচ্ছে, দাওয়াতের কাজ করে যাচ্ছি, তাদের সাথে আমরা একত্রে কাজ করি, মানুষকে দিনের পথে দাওয়াত দেই, মানুষকে কোরআনের পথে আহ্বান করি, মানুষকে আল্লাহর দিকে আসার জন্য আহ্বান করি। চলুন আমরা সুবহানের সাথে কাজ করি। চলুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের পথে কাজ করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।